তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো সেই বিষয়ে আমাদের রুহুলদা এই বিষয়ে কিছু কথা বলবে। জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত, কালকে আমাদের মিটিং হয়েছিল, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না। যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশন করবে না। আর যে পার্টি ওকে ভাড়া খেইমাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না। এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত। এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা আমাদের সেক্রেটারি বলে দিচ্ছে, আর মেমোরি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে। বর্ধমান জেলা থেকে জানানো যাচ্ছে যে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ, যেহেতু একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে, সেই হিসেবে ওর একটা পানিশমেন্ট হওয়ার দরকার আছে। তা সেই হিসেবে প্রতিটি ব্রাঞ্চকে জানানো হচ্ছে যে যেন খেপে মাইক ভাড়া কেউ না করলে যেটা বলা হলো, জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে সেখানে অন্য কোনো মাইক দেওয়া হবে না। আর এর মধ্যে যা বলার হুগলি থেকে বলবে। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সভাপতি সুনীল সিং এই বিষয়ে কিছু কথা বলবে। সভাপতি বলছি, কেবিমা সাউন্ড যে আমাদের সংগঠন ইউনিয়নকে যে গালিগালাজ করেছে বা ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম কথাবার্তা বলেছে, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন। তা নুরুলদা যে কথাটা বললো যে কেবিমান সাউন্ডকে সঙ্গে কেউ কম্পিটিশন করবেন না, ঠিক আছে, যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নুরুলদার সঙ্গে সহমত রইলাম। ডিস্ট্রিক্টের ক্ষমা চাইতে হবে বলছি। তো আপনারা যেটা শুনলেন, দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে হেভিমাল সাউন্ডকে বয়কট করছে। তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সেই ভিডিওগুলো আমাদের আছে, সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পান্ডা থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি, তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে নেবো, যদি সে প্রমাণ করে দেয়। কিন্তু যদি প্রমাণ না করে, তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে। দুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে, সে ব্যবসাদারের সাথে ভাববে, কিন্তু ততদিন পর্যন্ত অফ থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পান্ডা থানা অন্তর্গত। এটা মাথায় রাখবেন। অথবা ততদিন যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু কম্পিটিশন করবে না, বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেখানে 5 বছর সেই জায়গাটা মাইকটা বন্ধ থাকবে। আর একটা কথা বলি, ব্যথা করে যে সিস্টেমটা আমি বললাম যে কি জন্য বয়কট করা হচ্ছে ওকে, আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে ওখানে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে